জয় শ্রীরাম। আমরা কিছু বলি না, দিদি ভুল বললেন, দিদি আপনি ভুল বলছেন। জমি চুরি, চাকরি চুরি, সব চুরি জড়িত আছে। ঘাটের সাতবেড়িয়া ও পুকুরিয়ায় বুথ পরিদর্শনে গিয়ে জয় শ্রীরাম স্লোগানের মুখে আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালি বাগ। জয় শ্রীরাম শুনে গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন মিতালি। পরে বিজেপি সমর্থিত গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাকে উদ্দেশ্য করে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। পাশাপাশি প্রশ্ন করেন কিভাবে বুথের 100 মিটারের মধ্যে জমায়েত করে স্লোগান দিতে পারে। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জয় শ্রীরাম। আমরা কিছু বলি না, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠাকুর মন্দিরে যাবো, দিদি ভুল বললেন, দিদি আপনি ভুল বলছেন। হ্যাঁ না, আমি বলতাম না, আমি কোনোদিন আমি ভোট দিতে আসছিলাম, আমি ভোট দিতে আসছিলাম। আমাকে মিতালি দিদি কি বললো, আমি কি ক্যান্ডিডেট সেটাও মিতালি দিদি জানে না। এই বুথে তৃণমূলকে আমি এনেছিলাম। আরে মিতালি দিদি আমাকে কি বললো, আমাকে জয় শ্রীরাম বলুন না, কিন্তু আমি তো বলিনি। দিদি যখন বললো আমি বললাম জয় শ্রীরাম। আমাকে কি বললো, আমার মাকেও কি কিনে নিল। আমি পার্টি করি না, আমাকে জয় শ্রীরাম বলুন। আমি জানি না আপনি কি করতে এসেছেন। দেখুন আমি ভোট দিতে আসছি, ভাই তো আমার মতো কেউ দেখেছে দিদি, দেখেছে। আমার নাম অরুণ মন্ডল। হ্যাঁ, আমি সাধারণ কর্মী, আমি কোনো পার্টি থাকি না। আমি আগে পার্টি করতাম, তৃণমূল করতাম, এখন আর কোনো পার্টি আমি করি না। না না, কোনো পার্টি আমি করি না। আমি জাস্ট জয় দিদি আমার দিদি আমাকে দেখে বললো, হ্যাঁ জয় শ্রীরাম বললে কেন। দিদি আমি তো বলিনি, যখন বললো বলো, আমি বললাম, তখন দিদি খেতে গেল। আমি বলতে পারি না, আমি হিন্দুটা ডাকতে পারি না, হ্যাঁ ডাকতে পারি না। আমি দেখুন ভোট দিতে যাচ্ছিলাম, আমার নাম অরুণ মন্ডল, আমি এই বুথেই বাসিন্দা, এই বুথেই বাসিন্দা। জমি চুরি, চাকরি চুরি, সব চুরি জড়িত আছে, সব চুরিতে ওরা জড়িত আছে। তারপরে আসে কি করে চোরগুলো ব্যাখ্যা দিল পাট পাট করে, তোমাদের কি টিভি চ্যানেল আছে। मैं सेंट्रल फोर्स को पूछना चाहती हूँ, यहाँ से कितना दूर দালাল বিজেপি, মোদির দালালিগিরি হচ্ছে। এটা মহিলা আসছে, তাকে দেখে আক্রমণ, মহিলারা ভোট দিচ্ছে, সেখানে উত্তপ্ত করা। 15 মিটার দূরে কি করে জমায়েত হতে পারে? যেখানে কারা দিদি জমায়েত করছে, এইটা আপনারা আওয়াজ পেলেন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে ছুটে আসে। কারা কাদের সমর্থন, বিজেপি। কত দূরত্বে ছিল? ও হার্ডলি 15 হবে না, 10 মিটার, বুথ কেন্দ্র থেকে 10 মিটার দূরে মা বোনেরা এসে মানে খুব ফ্রি মাইন্ডে ভোট দিচ্ছে। এখানে থেকে দাঁড়িয়ে জয় শ্রীরাম জয়, বুথ থেকে কতটা দূর ভাই? এদিকে আমাদের কোনো লোক থাকলে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। এখানে বসে ভাই জয় শ্রীরাম জয় শ্রীরাম, ভাই জয় শ্রীরাম আমারও, আমিও জয় শ্রীরামের ভক্ত। অত যদি ঠাকুর নাম করার ইচ্ছে হয়ে থাকে, বাড়িতে বসে ঠাকুরকে ডাকো না। এখানকার মানুষের বিভ্রান্তি কেন করছে? সেন্ট্রাল ফোর্স কি বলছে? সেন্ট্রাল ফোর্সকে বললাম, আসলে সেন্ট্রাল ফোর্স কার? জয় শ্রীরামই তো সেন্ট্রাল ফোর্স না? তারা সেটাকে স্বাগত জানাচ্ছে। ওনারাও বাড়িতে বসে হয়তো জয় শ্রীরাম করতে পারেননি, চাপে আছে। দেখতে এলো না, সন্ত্রাস করতে এলো।
দিদি আপনার লোক কোনটা? সাংবাদিকের উপর হামলা করছে, হ্যাঁ সাংবাদিকের উপর হামলা করছে ছবি কাদের? করতে গেলে। কাদের? আপনার লোক। আমার ওই কথা কানে নেই, আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা আপনাদেরকে বললাম, সেই খবর আমার এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।